আসসালামু আলাইকুম আর হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে ঈদের ব্লগটা দিতে এত দেরি করেছি। তো যাই হোক, ঈদের দিনের ব্লগটা আমি শুরুই করেছিলাম একটু লেট করে, মানে দুপুরের দিকে, কারণ ঘুম দিয়ে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তাই ভাবলাম একবার ফ্রেশ হয়েই তারপরে ঈদের ব্লগটা শুরু করি। তো ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম ব্যাগ রেডি করার জন্য, কারণ আগে আমি বলেছিলাম যে ঈদের দিন বিকেলবেলা আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছে। তাই জন্য ব্যাগপত্র গুছাতে গিয়েছিলাম। তো এই যে ড্রেস দেখাচ্ছিলাম, আমাদের কাপল ড্রেস, যেটা আমার আব্বুর দেওয়ার লাস্ট গিফট ছিল। তো ভাবলাম এটাই পরবো। পরে ভাবলাম যে না, ওটা পরলে আর ঈদের ড্রেসটা পরা হবে না। তাই ভাবলাম যে ওটা নিয়ে নিই, পরে পরবো। আর ঈদের ড্রেসটা পরে নিয়েছিলাম। তো এটা ছিল আমার ঈদের ড্রেস, লাইট কালারের একটা সাদাবাহারের, যেটা সুতির মধ্যে ছিল, কিন্তু তাও গরমে পরে আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, ঈদের ড্রেস তো পরতেই হবে ঈদের দিন, তাই না? তো পরে যে মেকআপের টুকটাক আইটেম গুছিয়ে নিচ্ছিলাম। আমি তেমন মেকআপ করি না বা পারি না, হালকা পাতলা নিয়ে নিয়েছিলাম। আর আমার পছন্দের দুইটা লিপস্টিক নিয়ে নিয়েছিলাম, মিস অ্যান্ড মিসেসের 12 নম্বর, আর আই ম্যাজিকের 48 নম্বর। এই দুইটা ড্রেসের সাথে ম্যাচ করে নিয়ে নিয়েছিলাম। আর একটা পারফিউম নিয়ে নিয়েছিলাম, যেটা আমার কাজিন গিফট করেছিল। তো এই তো, তারপর এগুলোকে একসাথে করে একটা ব্যাগে ভরে নেই। এই যে ব্যাগ, যেটা আমার হাতে বানানো ব্যাগ, একটা টাইমে বানাতাম। তো ওখান থেকে একটা বের করে ব্যাগে ভরে নিয়েছি। তারপরে সব কিছুকে এই ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়েছি। এরপরে চলে গেলাম খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে যাই একটু রেডি হয়ে নিই চটপট করে, নাহলে দেরি হয়ে যাবে। তারপরে এই যে ঝটপট করে রেডি হয়ে চলে এসেছি। এই আমার ফুল আউটফিট, হিজাব। এবার হিজাব আমার ম্যাচ করতে বেশি সময় লাগেনি, কারণ হিজাবটা আমার বাসাতেই ছিল, মানে ম্যাচ হয়ে গিয়েছিল। তো এই হলো আমার ফুল লুক। হালকা পাতলা মেকআপে আমার কি কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি তেমন একটা মেকআপ করতে পারি না, আর আমার ভারী মেকআপ ভালোও লাগে না। তো আমি যেহেতু কানা মানুষ, তাই চশমাটাও পরে নিলাম। তো আমাকে চশমাতে কেমন লাগে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যেহেতু চশমা ছাড়া আমি চলতে পারি না, তাই আমাকে চশমা তো মাস্ট পরতে হবে। তারপরে একদম গুছিয়ে টুছিয়ে সব বের হব, তখন দেখলাম হাওলাদার সাহেব যেন পিছনে ঘুরে কী জানি করতেছিল। তো এই যে এখান থেকে একটু ছোটোখাটো একটু ভিডিও করে নিলাম। তো এরপর বেরিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে অনেকক্ষণ বসে থাকার পর বাস পেলাম। বাস পেলাম, তাও একদম পিছনের সাইডে। ঝাঁকি খেতে খেতে তারপরে গিয়েছি। কী যে বাজে অবস্থা হয়েছিল, যা বলার বাইরে। ও, আপনাদের তো বলাই হয়নি আসলে আমি কোথায় যাচ্ছি। আসলে ঈদের দিন বিকেলবেলা আমি নানু বাড়িতে গিয়েছিলাম কুমিল্লাতে। যেতে বেশি না, 1.5 ঘন্টা লাগে। তো এই জন্য বিকেলের দিকে আমরা রওনা দিয়েছিলাম, কারণ আম্মু বলেছিল তা নানু বাড়ি গিয়ে ঈদ করতে, যেহেতু আবার আব্বু নাই, একা একা, এই জন্য বলছিল চলে যেতে। তাই ভাবলাম যাই। তো গরিপুর নেমে এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছিলাম, জামাই মানুষ যেহেতু যাবে, তাই এখান থেকে মিষ্টি, দই আর ওই আনুষঙ্গিক কিছু নিয়ে নিয়েছিলাম। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার যে কী অবস্থা হচ্ছিল দেখতেই পাচ্ছেন, মনে পুরো ফেস জ্বলে যাচ্ছিলো, এরকম একটা অবস্থা। এত পরিমাণ গরম ছিল, বাবারে বাবা। এরপর এখান থেকে সিএনজি নিয়ে একদম সোজা নানু বাড়িতে চলে যাই। আর আমার এই গ্রামের সবুজে ঘেরা পরিবেশটা এত ভালো লাগে, একদম শান্তি লাগে। আর ছোটোবেলায় যখন এই যে রাস্তা দিয়ে যখন যেতাম সিএনজিতে, তখনই বুঝে নিতাম যে এই তো নানু বাড়ি যেতে আর বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি নানু বাড়ি পৌঁছে যাব। আসলেও বেশিক্ষণ সময় লাগে না। তো এই যে কিছুক্ষণ পরে তারপর চলে আসলাম নানু বাড়িতে। এই যে এটা হলো আমাদের নানু বাড়ি। তো নানু বাড়িতে যাওয়ার মানে ঈদের দিন গিয়েছি, ঈদের পর দিন বিকাল আবার ব্যাক করেছি। তো এখানে গিয়ে আর তেমন কোনো ভিডিও করা হয় নাই, কারণ কাজিনদের সাথে আড্ডা দিতে বসলে আমার আর কোনো কিছু খেয়াল থাকে না, আর তেমন কোনো ভিডিও করতে পারি নাই। মানে করতে পারি না কি, করতে মনে নেই, আড্ডা দিতে দিতে কখন যে সময় চলে যায় তার কোনো নাই। তো এই দিন সন্ধ্যার সময় বসে এখানে আড্ডা দিচ্ছিলাম। এই যে কিছু অংশ মানে ভিডিও করে রেখেছিলাম কাজিনরা, তারপরে যে ছোটো মামা বসে আছে। আর এইদিকে শাড়িরা চেষ্টা করতেছে দুলাভাইকে এন্টারটেন করার জন্য, আর দুলাভাইয়ের থেকে সালামি আদায় করার জন্য। আর দুলাভাই বলে দিছে যে সালামি দিবে, কিন্তু তাকে এন্টারটেন করতে হবে, সেটারই চেষ্টা চলতেছে এখানে। আর আমি এখানে বসে বসে তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখতেছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।